নমস্কার, মুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন বিকালবেলা পর্বটা শুরু করলাম। মুন চলে গেল টিউশনি পড়তে। তো এখন আমি আর মুনের বাবা একটু বাজারে যাচ্ছি। 15ই আগস্ট স্বাধীনতা দিবসে মুন একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে স্কুলে। তো সেই জন্য ওর কিছু ড্রেস লাগবে, স্কুল থেকে মেসেজ করলো এইমাত্র। তো সেটা নিয়ে আসতে হবে। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা চ্যানেলের নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মুনের বাবা ওদিকে রেডি হয়ে গেছে, আর আমাদের তাড়াতাড়ি বাড়িও ফিরে আসতে হবে মুনের ছুটি হওয়ার আগে। বাজারে পৌঁছে গেলাম, আর একটা দোকানে খুঁজলাম, পেলাম না। অন্য একটা দোকানে যাব। তো মুনের বাবা ওই গাড়িটা রেখে আর আসছে। আর বিকালের বাজারটাও একটু ঘুরিয়ে দেখাবো, অনেক দিন আসা হয় না বিকালের বাজারে। হ্যাঁ, এই দোকানে দেখলাম, পেলাম না। বিকেলের বাজারে সব থেকে টাটকা সবজি আসে মার্কেটে। তাজা তাজা সবজি। 11 বছর। হ্যাঁ হ্যাঁ, স্কুলে অনুষ্ঠান, এই দোকানে মানুষের মেয়ে মেয়ে 11 বছর বয়স। চুড়িদার দেবে। এর সঙ্গে প্যান্ট হবে? আচ্ছা, প্যান্ট সেটই দাও। সাদা প্যান্ট সেট। হ্যাঁ, দেখো মুনের বড় হবে না ছোট? কেন বড় হবে? আমাকে আবার মেরে নিতে হবে তো, চেয়ারা স্বাস্থ্য রোগা না। ঠিক আছে, সুতির মধ্যে নেই না? না, এগুলো তোমার স্কুলের তো। হ্যাঁ, টেরিকটের হবে। এগুলো টেরিকটের হয় সাধারণত। সুতি হয় না না? এই প্যান্টটায় দাগ আছে নাকি? দেখো প্যান্টটা দেখো, এই যে দাগ আছে প্যান্টে। কিসের একটা দাগ? সাদা জিনিসে দাগ থাকলে ভালো লাগবে না। আচ্ছা, তোমাদের কাছে চুড়িদারের পিস পাওয়া যায়? না, পিস পাও। ওই ক পয়সা দাম? এগুলো 380 করে পড়বে, 350 নয় এবার। এগুলো কি এক্সেল সাইজ? এক্সেল। এইটাই প্যাকেট করে দাও। মেয়ের বড় হবে না তো? বড় হয় বুঝতে পারছি না। না না, এই লংটা। লং পড়ে। লং ঠিক আছে। মেয়ে অবশ্য লম্বা, ঠিক আছে থাক। সাইডগুলো মেরে নিতে হবে। সাদা জিনিস তো। মাছ বাজারে কোনো মাছ পছন্দ হচ্ছে না, চলে যাচ্ছে। বিকালের মাছ বাজার, টাটকা টাটকা মাছ। টাটকা মাছ তো এগুলো। ওদিকে সব রকমের নদীর মাছ এখানে, তাই না? ভাঙাল মাছ নেবে? ভাঙাল মাছ এই তো।
পোনা 100 টাকা 100 টাকা পোনা পোনা 100 টাকা চুনা মাছ না 100 টাকা পোনা 100 টাকা পোনা আর এই মাছ কত করে? পোনা 100 পোনা 100 চারা পোনা 100 কি ওটা যাওয়া ভেটকি তো? অত ছোট মাছের টেস্ট হবে? পোনা 100 পোনা 100 যে দাঁতনে মাছ বলে তাই না? পোনা 100 পোনা 100 পোনা 100 টাকা পোনা মাছ 100 টাকা পোনা মাছ এই মাছ একটু কম করবে না? হ্যাঁ? হ্যাঁ? না সব কটা নিলে কত করে? কত? 200 টাকা করে নাও, সব কটা দিয়ে দাও। ফেটে গেছে, ওটা অবস্থা খারাপ। 200 করে নাও, সব কটা দিয়ে দাও। এদিকে চেলা মাছ। ঝগড়া করতে গেছে আমাদের নোনা মাছই খাই তো। নোনা মাছ বিক্রি করি, নোনা মাছ কত হলো? 80 আর 50। নদীর এত সুন্দর সুন্দর টাটকা টাটকা মাছ। 3 পদে মাছ নেওয়া হলো। 3 পদে মাছ নিলাম আমরা। নদীর মাছটাই বেশি খাওয়া হয়। চেলা মাছ পুরো টাটকা, একদম সতেজ, চকচক করছে। লাইটের আলো ডিস্টার্ব করছে তোমার ক্যামেরা। সব চেকনাই মাছ। ডিম হয়েছে? হুম, এই মাছটা খুব ভালো। মাথা চালা করতে দেবো এই যে টাটকা টাটকা চিচিঙ্গে। ভালো না সকালে বাগানে একটু কচি কচি দেখে না, ওই তো ওপরে এই যে এগুলো। এগুলো ধরছিল ওই বৌদি, ঠিক বলছে, ওইগুলো সব ভালো আছে, সবই ভালো, সেটা কথা না। হাত দিলে বোঝা যাচ্ছে নরম। হ্যাঁ, কাকা কাকি সব নদীর ওপারে এখন। কত কত 500 কিলো কতটা নেবো? ওই জন্য নাও না, দাদা 520 টাকা, 135 টাকা খুচরো দেবে, খুচরো দেবে, কসিং দেবে, এক কেজি মোটাটা কর না 500 আর এদিকে সাইডে কিছু লাগবে না, দাম কম ধরতে হবে। 40 টাকা তোমার কুমড়ো, 40 টাকা তোমার যে দাম ধরেছি, ঠিক আছে। শুরু হচ্ছে যদি পড়ে, হ্যাঁ আজ না হোক কাল। এই পয়সা দিয়ে হবে চলো ঘরে লাইট জ্বালাও আগে। সকালবেলা মন রেডি হয়ে গেছে, আর আজকে তাড়াহুড়োর মধ্যে ম্যাগি বানিয়ে দিলাম। ওকে ছেড়ে দিয়েছে, তারপর রান্না করব।
মুনের বাবা তো আজকে বাজারে যায়নি, বাড়িতেই আছে। বাজারের দিকে গেল, চুল কাটতে গেল। মুক্তি দিয়ে বাঁকুড়া চ্যানেল লিখতে বলেছিল, আমি লিখেছি 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ মুক্তি পেয়েছিল। এটা কি ঠিক? আমার তো ঠিক বলে মনে হয়। ভালো হয়েছে। দেখো আন্টি কি বলে। আন্টি তো রাইট দেবে। মুনের ব্যাগ প্রচন্ড ভারী। মুন সাইকেলটা নিয়ে আগে চলে এসছে আর ব্যাগ বারবার ঢুকে যায়। এই দেখো, এ নাও ব্যাগটা এইভাবে ধরে নাও, আর ওটা টেনে নাও, টেনে নাও, ঢুকে যায় যেটা। হ্যাঁ, সরিয়ে নাও, আরও সরিয়ে নাও, ব্যাস। আর এই ব্যাগ নিয়ে তো আমি সাইকেল চালাতে পারবো না। বসো, আমি ধরে আছি। তুমি বাজারে গেছিলে ফের? মুনের বাবা গেছিল চুল কাটতে, বলে বাড়িতে আছি যখন চুলটা কেটে আসি। বাগান থেকে শশা তুলছিল, বেচছিল, তো আমাকে দিল। আমি এতগুলো দিও না, অল্প করে দাও। খাওয়ার জন্য না কিনেছো? খাওয়ার জন্য। খাওয়ার জন্য এত শসা? বৌদি দিয়েছে। অনেক শসা দিয়েছে তো, অনেক টাকা দাম। আমি বললাম অত দিতে হবে না, আমাদের বাড়িতে লোক নেই খাওয়ার। আরো দিচ্ছিল? নষ্ট হয়ে যায় বেশি নিলে। অনেক শসা দিয়েছে মুনের বাবা খেতে। একজন ব্যবসায়ী ওই আমাদের বাজারেই বসে সবজি নিয়ে, ওনার বাগানের। বাবা খেতে দিল তোমার? হ্যাঁ হ্যাঁ, খেতে দিল। তাও আরো দিচ্ছিল। আমি বললাম আর দিও না, দিও না, আমাদের বাড়িতে 3জন লোক, খাওয়ার লোক কম। তাও তো 1.5 কিলোর মতন শসা দিয়েছে। এখন 50 টাকা কিলো শসা। বাজারে 50 টাকা কিলো। একটা খাই ছাড়িয়ে। খাও। টাটকা শসা খেয়ে নিতে হবে। কালকে তো অনেক সবজি নিয়ে এসেছিলাম। এই যে অনিমা, হুম, অনেক বন্ধুরা কমেন্ট করছে যে তোমার কথা একদম শোনা যাচ্ছে না। তো মাইক আছে, মাইক ব্যবহার করলেও করবে। শসাগুলো কিন্তু একদম সতেজ টাটকা, দেখেছো? হ্যাঁ, একদম ডাইরেক্ট বাগান থেকে তুলছে আর পাইকারি করে দিচ্ছে, ভ্যানে করে নিয়ে চলে যাচ্ছে নতুন হাটে। তুমি তো সকাল থেকে কিছু খাওনি, একটা শসা খাও না। হ্যাঁ, কাটো, আমি খাচ্ছি। এইভাবে গোটা চিবিয়ে খাও না। চলো দাও। আমি একটা খাই। তুমি একটাও খাও। এরকম কচি শসা খেতে হয়। শসা অনেকে তরকারি করে খাই, জানো? হ্যাঁ হ্যাঁ, খুব ঠান্ডা সবজি তো। সবজি কাটতে বসেছিলাম, শসা দেখে একটু খেয়ে নিচ্ছি। কাঁচা কুমড়ো একটা গোটা নিয়ে এসেছিলাম কালকে। মুন খুব খেতে ভালোবাসে কাঁচা কুমড়ো। আর দামও 40 টাকা করে নিল না? 50 টাকা বলেছিল, বললো যে গোটা নিলে 40 টাকা করে নেবো। বড় ফালিটা রান্না করো, ছোট ফালিটা রেখে দাও। হ্যাঁ, এটা রেখে দিই, মাছ দিয়ে খাবো বলে তো নিয়ে এসেছিলাম। আর এই চচ্চড়ি বানালে রাত্রেবেলা রুটি দিয়েও খাওয়া যাবে, তাই না? চচ্চড়িটা মাছের মাথা দিয়ে করবো তো। দারুণ কাঁচা কুমড়ো। কুমড়োটা খেয়ে শান্তি, খুব ভালো। কাঁচা কুমড়ো খুব উপকার, জানো? অবশ্যই উপকার। সবুজ সবজি তো। আর এদিকে আগে পেঁপে কেটে নিয়েছে, 1 ফালি পেঁপে ছিল। কুমড়োটা কেটে জলে দেবো না। কুমড়োর তোমার খোসা ফেলতে হবে না অনিমা, না না, খোসা ফেলবো না। সবুজ খোসা খাওয়ার দরকার আছে। কচি না একদম। অনেক বন্ধুরা আমি লাউ রান্না করেছিলাম আগের দিন কমেন্ট করেছিল, বেশ কিছুদিন আগে। লাউর খোসা শুদ্ধ আমরা কোনোদিন খাইনি, অনেকেই কমেন্ট করেছিল। আমরা কচি লাউ বলে খোসা ফেলি না। কচি লাউ খোসার সময় জ্যান্ত মাছ দিয়ে ঝোল করলেও দারুণ লাগে খেতে। খোসাটা ফেলি না। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া সম্পূর্ণ মানুষের রুচি, হ্যাঁ, তাই না? সবাই তো আর একই ধরনের খাবার খায় না। এই যে ওদিকে পেঁপে কাটা হয়েছে আর এদিকে কুমড়ো কাটা হয়েছে। এবার চিচিঙ্গেটা কেটে নিচ্ছে, একদম কচি চিচিঙ্গে। তো 3 পদে হলো। এর সঙ্গে আলু পড়বে, আর কি পড়বে অনিমা? আর কিছু দেবো না, আপাতত আর কিছু নেই। চচ্চড়ির জন্য এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি, সবজিগুলো দিয়ে দেবো। বেলে মাছের ডিম ছিল, চচ্চড়ির মধ্যে দিয়ে দিলাম।
ভালো করে কষিয়ে নিচ্ছি সবজিটা, ঢাকা দিয়ে দিয়ে এরকম ভেজে নেবো। আর এদিকে মাছের ঝাল চাপিয়েছি, আর মেয়ের বাবা মাছের ঝালটাই পছন্দ করে, এই জন্য মাছ নিয়ে এলে ঝাল হয় বেশিরভাগ আমাদের বাড়িতে। আদা রসুন বাটা দিয়ে চচ্চড়িটা দারুণ হবে, আর মাছের তরকারিটা বেশ দারুণ হবে। মাছটা দারুণ মাছ, কিন্তু ওই 3 রকম মাছ নিয়েছি আমরা। ট্যাংরা মাছটাই প্রথমে কিনেছিলাম, ওই ট্যাংরাটাই ভুল কিনেছি, একদম পচা গন্ধ বেরিয়ে গেছে। কতদিনের ফ্রিজে ছিল তার কোনো ঠিক নেই। চচ্চড়ির মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এই যে এটা সেই মিনার কাপের মাথা ছিল ফ্রিজে আনা, এটা দিয়ে চচ্চড়ি অসাধারণ লাগছে খেতে, কদিন ধরেই খাওয়া হচ্ছে বানিয়ে। আর এদিকে বেলে মাছ ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে ঝাল, তরকারিটা নামানোর মতো হয়ে গেছে, একটু মরিচ দিয়ে দেব। বাইরে মেঘলা ওয়েদার, কিন্তু প্রচন্ড গরম। ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে, গরমের ভাবটা বেশি। আবার এখনো ভ্যাপসা একটা গরম প্রচণ্ড, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না যদিও। তুমি বাজারের দিকে যাওনি সকাল থেকে? না, বড় রাস্তায় গেলাম চুল কেটে আর চলে এলাম। রান্না বান্না হচ্ছে এদিকে, পর্বটা এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।